নজর রাখবো পরবর্তী খবরে। ২৬-এর নির্বাচনে শ্রমিকের টিমে কোন কোন নেতা থাকতে চলেছে? বৈঠক মূলত শ্রমিক, শুভেন্দু ও অমিতাভের মধ্যে। সূত্র মারফত কিন্তু এই খবর। মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে এগিয়ে রয়েছে শশী অগ্নিহোত্রী এবং রূপা গাঙ্গুলি। যুব মোর্চার সভাপতির নাম এসেছে তরুণজ্যোতি তিওয়ারি এবং সুরঞ্জন সরকারের। সাধারণ সম্পাদক হিসেবে নাম উঠে আসছে রিতেশ তিওয়ারি, রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, জগন্নাথ চ্যাটার্জি, প্রবাল রাহা, লকেট চ্যাটার্জি, জ্যোতির্ময় সিং মাহাতো সহ বেশ কিছু জনের। এবং আজকের সমন্বয় বৈঠকে বিজয় দশমীর দিন আরএসএস এর ১০০ বছর উৎসব এবং ২৬-এর আগেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা জানি যে ২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু একেবারে নিজেদের গুটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন আদি নব্য সকলকে নিয়ে তিনি লড়বেন এবং শ্রমিকের টিমে উঠে আসছে একাধিক নাম। আরো জানাবেন, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, শ্রমিক নিজস্ব টিম গোছাতে আরম্ভ করে দিয়েছেন এবং সেখানে শুধুমাত্র যে আদি রয়েছে তা কিন্তু না, আদি নব্য সকলে মিলেই কিন্তু সেই টিমে উপস্থিত থাকছেন। দেখো, সম্ভবত শনিবার অথবা সোমবার বিজেপির নতুন রাজ্য কমিটির যারা পদাধিকারী হবেন তাদের নাম প্রকাশ হয়ে যেতে পারে। কারণ অমিত শাহ আসবেন, তার আগে চাইছেন বিজেপির নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব চাইছেন যে পদাধিকারীদের সঙ্গে অমিত শাহ এক ফাঁকে বৈঠক করবেন। ফলে তা সম্ভবত সোমবারের মধ্যে চেষ্টা চলছে একটা নাম, এই নামগুলো প্রকাশ করা। বিজেপির সভাপতির পর যে নাম পদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠন। এটা মূলত আরএসএস দেয়। যিনি আছেন এই মুহূর্তে অমিতাভ মুখার্জি, তিনি এবার নির্বাচনে দাঁড়াতে পারেন। ফলে সেক্ষেত্রে হয়তো তার জায়গায় নতুন লোক আসতে পারে। তারপরে থাকে হচ্ছে 4 জন জেনারেল সেক্রেটারি। সেই জেনারেল সেক্রেটারিদের মধ্যে এবার অনেকেই বাদ যেতে পারেন। নতুন অনেকগুলো নাম উঠে আসছে। কৃষ্ণেন্দু মুখার্জি, প্রবাল রাহা, সঞ্জয় সিং, রিতেশ তিওয়ারি, রাজু ব্যানার্জি এবং পুরনোদের মধ্যে লকেট চ্যাটার্জি, জ্যোতির্ময় সিং মাহাতো এবং জগন্নাথ চ্যাটার্জি, এই নামগুলো উঠে আসছে। মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে আসছে হচ্ছে রূপা গাঙ্গুলি এবং শশী অগ্নিহোত্রীর নাম। এরা শোনা যাচ্ছে এদের মধ্য থেকে কেউ একজন হবেন, কিন্তু এরা দুজনই এগিয়ে আসছেন। ঠিক তেমনি যুব মোর্চার হিসাবে নাম আসছে তরুণজ্যোতি তিওয়ারি এবং সুরঞ্জন সরকার বলে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কার্যত শ্রমিক প্রায় বিভিন্ন জায়গায় পুরো বদলে দিতে চাইছেন এবং একদম ইয়াং জেনারেশনকে যেমনি জায়গা দিচ্ছেন তেমনি আবার বয়স্ক পুরনো দিনের মানুষকেও নিয়ে আসতে চাইছেন। আজকের যে সমন্বয় বৈঠক ছিল সেই বৈঠকের মূল ভিত্তি ছিল হচ্ছে যে বিজয় দশমীর দিন ১০০ বছর কমপ্লিট করবে আরএসএস এবং সেই থেকে ইলেকশন পর্যন্তই যে আরএসএসের কর্মসূচি, ঘরে ঘরে যাওয়া, মানুষের কাছে পৌঁছনো, অর্থাৎ ২৬-এর বিধানসভা আগে আরএসএসের যে প্রচার, সেই প্রচারে বিজেপিকে কিভাবে ব্যবহার করা যায় এবং অবশ্যই এই সমন্বয় বৈঠকে আজকের এই পদাধিকারীদের নাম নিয়েও এক প্রস্ত আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত হয়নি। তার মূল কারণ হচ্ছে যে অনেকগুলো নাম এসছে, অনেক নাম নিয়ে আলোচনা হয়েছে। আমি যে কটা নাম বললাম এর বাইরেও কিন্তু আরও বেশ কিছু নাম এসছে। ফলে চূড়ান্ত হয়নি। চূড়ান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য সভাপতি যিনি হয়েছেন তিনিই করবেন। কিন্তু এই নামগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনের ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে লড়াই করবেন, শ্রমিকের টিমের যারা নেতা বলতে পারো, তারাই কিন্তু এই নামগুলোর মধ্য থেকেই নির্বাচিত হবেন এই নেতারা। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। ২৬-এর নির্বাচনে শ্রমিকের টিমে কোন কোন নেতা, কারণ ইতিমধ্যেই কিন্তু বিজেপি নিজেদের গুটি সাজাতে আরম্ভ করে দিয়েছে। বৈঠকে মূলত শ্রমিক, শুভেন্দু এবং অমিতাভর মধ্যে হয় এবং সেখানেই কিন্তু একাধিক নাম উঠে আসে।